আরবি মাসের সংখ্যা 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন সেদিক থেকে এই নির্ধারণ করেছিলেন মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, হারাম করেছেন। এই 4টি মাস অনেক সম্মানিত, অনেক গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটি মাস হলো মুহররম মাস, একটি মাস হলো জিলহজ মাস, আর একটি মাস হলো জিলকদ মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, অনেক গুরুত্বপূর্ণ। এই 4টি মাসে ইহুদি খ্রিস্টান নাসারারা আল্লাহর এই সম্মানের খাতিরে, মাসের সম্মানের খাতিরে তারা বিদ্রোহ, মারামারি, কাটাকাটি, হানাহানি বাদ দিয়ে দিতেন। এই 4টি মাস এত সম্মানিত, এই 4টি মাস এত সম্মানিত যে কাফেররা, অমুসলিমরা, রোম পারস্যরা, তারাও এই কুরাইশ বংশ যারা মুসলিম ছিল, তারাও এই 4টি মাসের সম্মানের খাতিরে তারা মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ সব কিছু ছেড়ে দিত। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস। তার মধ্যে একটি মাস এই মুহররম মাস। আরবা'তুন হুরুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন এই 4টি মাসের ভিতরে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, অর্থাৎ এই 4টি মাসকে সম্মান করে তোমরা গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, গুনাহ করলে নিজের উপরে জুলুম করা হয়, অন্য কোনো মানুষের উপর জুলুম করা হয় না। গুনাহ করলে নিজের উপর জুলুম করা হয়। যখন একজন মানুষকে আঘাত করে জুলুম হয়, গুনাহ করলেও নিজের উপরে জুলুম করা হয়। তো আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসে তোমরা জুলুম করে না। শুধু 4টি মাস নয়, কোনো মাসে, কোনো সময়, কোনো অবস্থায় জুলুম করা ঠিক না, গুনাহ করাই ঠিক না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। মুসলমান তোমরা সম্মিলিতভাবে কাফেরদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা যুদ্ধ করো। ওয়াকাতিলুল মুশরিকিন, মুশরিকদের সাথে তোমরা জিহাদ করো সম্মিলিতভাবে, যে তোমরা মুসলিমদের সাথে জিহাদ করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন ভাবে ইহুদি খ্রিস্টান মুশরিকরা তোমাদের সাথে সম্মিলিতভাবে জিহাদ করে। মুসলিম বাদে যত মানুষ দুনিয়া আছে অমুসলিম, তারা সম্মিলিতভাবে আমাদের সকলের সাথে তারা জিহাদ করে। আমাদের ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, আমাদের আখলাককে কিভাবে নষ্ট করা যায়, মুসলমানদের চরিত্র কিভাবে হরণ করা যায়, মুসলিমদের কিভাবে জাহান্নামে নেওয়া যায়, কিভাবে কোরআনকে অবমাননা করা যায়, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে আল্লাহ রাসূলের শান মান নিয়ে কথা বলা যায়, কটূক্তি করা যায়। ইহুদি খ্রিস্টান সারাদিন সব সময় কিয়ামতের আগ পর্যন্ত তারা এসে অব্যাহত রাখছে। এই জন্য বলেছে আল্লাহ, তারা যেমন ভাবে সম্মিলিতভাবে তোমাদেরকে জিহাদ করেছে, জিহাদ তেমনই ভাবে তোমরাও ইহুদি খ্রিস্টানদের সাথে সম্মিলিতভাবে তোমরা জিহাদ করো। তাহলে এই 4টি মাসকে এত সম্মানিত করেছেন যে মিনহা আরবা'তুন হুরুম, এই 4টি মাসে তোমরা গুনাহকে ছেড়ে দাও, তোমরা নাফরমানি থেকে ফিরে আসো। যদি ইহুদি খ্রিস্টান এই 4টি মাসকে সম্মান রেখে, সম্মানের কারণে তারা গুনাহকে ছেড়ে দিতে পারে, আমরা আল্লাহ তাআলার জন্য, আমরা পরকালের জন্য, আমরা পরকালকে বিশ্বাস করে, আমরা ঈমান এনে আমরা কেন পারবো না? আমরা কেন এই গুনাহকে ছাড়তে পারবো না? এই জন্য এই 4টি মাসে, বিশেষ করে এই 4টি মাসে গুনাহ করা ঠিক নয়। এই মুহররম মাসে এই 10 তারিখে কাবা ঘরের গিলা পরিবর্তন করা হতো। এই 10 মুহররমে একটা রোজা রাখতো কুরাইশ বংশ, ইহুদি খ্রিস্টান সকলেই এই একটি রোজা রাখতো সম্মানের খাতিরে। ইহুদিরা রোজা রাখতো কিসের কারণে? সম্মানের খাতিরে। তো এই মুহররমের ভিতরে অনেক ঘটনা রয়েছে, যেগুলো এই মুহররমে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। অনেক ঘটনা কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, যে মুহররম মাসটা এত গুরুত্বপূর্ণ যে এই মাসে আল্লাহ তাআলা অনেক ঘটনাকে, অনেক কিছু এই দিনে, এই 10 মুহররমে বিজয় দান করেছে। এবং কিয়ামত যেদিন সংঘটিত হবে, সেদিন কি হবে? 10 মুহররম